জীবন নিয়ে এত খেলা খেলি, মাতামাতি, এত আইন, এত কিছু, মরণের কথা তো একবারও স্মরণ করো না। মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মৃত্যুর পরে মানুষ বান্দা দাঁড়াবে, আল্লাহর উপস্থিত আল্লাহ থাকবেন। ওই লোকটার ডাইনে বামে কেউ থাকবে না, একমাত্র আপনি একাই থাকবেন, আমরাও থাকব। মানুষের ধারণা, আমরা যদি থাকি ডাইনে পিঠ থাকবে, বামে পিতা থাকবে, উস্তাদ থাকবে, এমনটি কোনোদিন হবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকেই একজন কইরা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কেউ সঙ্গে থাকবে না। মহান মাবুদ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। কবরে 3 প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। এরপরে প্রশ্ন শেষ যখন হয়ে যাবে, আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবেন হলো 4টা। আল্লাহ পাক বলবেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাকে যত রিজিক দিছিলাম কোন রাস্তায় খরচ করছো, টাকা পয়সা কিভাবে ব্যয় করছো, আর ধন সম্পত্তি টাকা পয়সা কিভাবে উপার্জন করছো। 2টা প্রশ্ন গেল। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে যা জানতা, যা বুঝতা কোরআন হাদিস শরীফের মধ্য থেকে, তাকে মানুষের কাছে প্রচার করছো নাকি নিজে গোপন রাখছো। 3টা প্রশ্ন। 4র্থ প্রশ্ন করবেন, আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, তোমার যৌবন দিছিলাম কোন রাস্তায় তুমি ব্যয় করেছো। 4টে প্রশ্ন কার? আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা প্রশ্ন করবে 3টা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এটা কি সত্য না মিথ্যা?